শীতের মৌসুম পড়ে গেছে আর শীতের মরশুমে যদি গরম গরম পকোড়া সাথে এক কাপ কফি হয় তাহলে মজাই আলাদা। তো এই উদ্দেশ্যে আমরা আজকে রওনা হয়ে পড়েছিলাম কম দামে পকোড়া খুঁজতে, কারণ মার্কেটে যদি আমরা দেখি চিকেন পকোড়ার কিন্তু হেভি দাম আর ডিমান্ডও কিন্তু হেভি। বাট আজকের দিনে দাঁড়িয়ে খুঁজে খুঁজে 2.5 টাকার কিন্তু চিকেন পকোড়া পেয়েছি। হ্যাঁ, একদম ঠিক কথা, 2.5 টাকার চিকেন পকোড়া কিন্তু আজকে আমরা তোমাদের সামনে তুলে আনতে চলেছি। আর এই 2.5 টাকার চিকেন পকোড়া কিন্তু ফেমাস চিকেন পকোড়া, যেটা কিন্তু আজ থেকে 2 বছর আগে চালু করেছিল এবং যথেষ্ট ট্রেন্ডিংয়ে বিভিন্ন ভিডিও কিন্তু এখানে হয়েছিল। বাট বর্তমানে দাঁড়িয়ে সেই দোকানটা কিন্তু ভিডিও অনেকে এই মুহূর্তে কেউ করছে না, ট্রেন্ডিং থেকে কিন্তু দূরে সরে গেছে। লকডাউনের পর এই 2.5 টাকার চিকেন পকোড়া বিক্রি কিন্তু শুরু করেছিল এখানে, আর সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু এই 2.5 টাকার চিকেন পকোড়া কিন্তু দিয়ে চলেছে। ঢাকুরিয়া স্টেশনে এই লক্ষ্মী কাকিমা লকডাউনের পর সবাইকে চিকেন পকোড়া 2.5 টাকায় কিন্তু দিয়ে আসছে এবং এখনো দিয়ে যাচ্ছে। তো ওনার মুখ থেকে শুনে নিন। 2.5 টাকা পিস। আর এই আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে আনবো এই 2.5 টাকায় চিকেন পকোড়ার রহস্য। কারণ তোমরা প্রত্যেকে 2.5 টাকায় চিকেন পকোড়া মানে মনে করো ভাগাড়ের মাংস না তো, বা অনেকে মনে করো যে মরা মুরগির চিকেন পকোড়া দিচ্ছে। তাই আজকে আমরা এই যে মেকিংটা তোমাদের সামনে তুলে নিয়ে আসতে চলেছি। ফেমাস যে লক্ষ্মী কাকিমা আছে, সেই লক্ষ্মী কাকিমা কিভাবে 2.5 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে সেটা ওনার মুখ থেকে শুনবো। 2.5 টাকায় যে পকোড়া দিচ্ছ, কতদিন হচ্ছে তুমি দিচ্ছ? এই আমার 2 বছর পূর্ণ হলো। 2 বছর। 2.5 টাকায় পকোড়া দিয়ে লাভ থাকছে? খুব কম সেলের আমার সেলের উপরে আমি যেটুকু পাই ওটুকুই সব। আচ্ছা, এটা কিসের মানে কি তেল? রিফাইন তেল কি ফ্রেশ তেল? সাদা তেল। আচ্ছা 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 আচ্ছা, তো বেশ খুব ভালো। আর এখানে কি সব ম্যাগনেট করা আছে তাই তো? আচ্ছা, একটা চিকেন ওঠাও দেখি কেমন একটা চিকেন। একটা চিকেনের সাইজটা একটু দেখি। এই হচ্ছে গাইস চিকেনের সাইজ। কত প্রাইসে দিচ্ছ? হ্যাঁ, 2.5 টাকায় চিকেন পকোড়া। কি আপনি পুরো একদম বানান নাকি? না, আমাদের এক ছেলে আছে। আচ্ছা, মানে পুরো এটাকে ম্যাগনেট কে করে? আপনি? এনার দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর ভেতরে কি কি দেন একটু বলবেন? সব যত রকমের মশলা থাকে সবই দেওয়া হয়। আচ্ছা, তাও একটু মশলাটা একটু আপনি বলবেন? মশলাটা উনি বলবেন। আচ্ছা, আপনি বলবেন তাই তো? এর ভেতরে কি কি মশলা দেওয়া হয়? মশলা এটা বেসন আছে, ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, আদা, পেঁয়াজ, রসুন, যা এইগুলোই। আচ্ছা, লক্ষ্মী কাকিমার দোকানে তোমরা চিকেন পকোড়া ভাজছে যিনি, ওনার একটু স্টাইলটা দেখো। মানে এই থেকে 5 থেকে 7 বালতি কন্টিনিউ কিন্তু ভাজতে থাকবে। আমরা চলে গেছিলাম কিন্তু 5টার দিকে, বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমরা চলে গেছিলাম। সেই থেকে মোটামুটি 7টা পর্যন্ত কিন্তু কন্টিনিউ ওইভাবে ভেজে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, এনার একটা টেকনিক আমি দেখছিলাম, মাঝে মাঝে চিকেন পকোড়া কিন্তু তেলে দিতে দিতে হাতও কিন্তু লেগে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো এনার গরম লাগছে না। এনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার অসুবিধা হয় না যে তেলে মাঝে মাঝে হাত লেগে যায়? বলছে প্র্যাকটিস হয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে চিকেনগুলো না, তোমাদের একটা মনে প্রশ্ন হতে পারে এক বালতিতে এরকমভাবে মেখেছে, বাট প্রত্যেক পকোড়ায় চিকেন কি যাচ্ছে? হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি এমন কোনো পকোড়া মিস হয়নি যে চিকেন যায়নি। আর প্রত্যেক পকোড়ায় কিন্তু 1 পিসি করে চিকেন দিচ্ছে, যেটা কিন্তু এনার একটা টেকনিক বলতে পারো বা স্কিল বলতে পারো। কারণ যদি তোমাদের এই ধরনের ভাবে চিকেন পকোড়া ভাজতে দেয় তাহলে দেখবে কোনোটায় তোমরা 2টো দিয়ে দেবে পিস, কোনোটায় একটা, আবার কোনোটায় হয়তো একটাও পিস থাকবে না। বাট এই জিনিসটা কিন্তু এনার খুব ভালো একটা স্কিল বলতে পারো। তার সাথে সাথে কন্টিনিউ প্রায় 4টে থেকে 7টা মানে 2-3 ঘন্টা কন্টিনিউ চিকেন পকোড়া ভেজে যাচ্ছে। দিনে 15 কেজি চিকেন কিন্তু এখানে সেল হয়। আর একটা জিনিস হচ্ছে, প্রথমবার এটা ফ্রাই হচ্ছে, ফ্রাই হয়ে গিয়ে লক্ষ্মী কাকিমা এটা কিন্তু এখান থেকে ওঠাচ্ছে, উঠিয়ে নেক্সট দ্বিতীয়বার কিন্তু লক্ষ্মী কাকিমা আবার ফ্রাই করছে। ফ্রাই করার পর চাট মশলা দিয়ে তারপর কিন্তু সার্ভ করা হচ্ছে, যেটা একটা সত্যি ভালো। কারণ এই যে একবার ফ্রাই হলো, তারপর লক্ষ্মী কাকিমার এই এখানে একটা করা আছে, এখানে কিন্তু দ্বিতীয়বার করে ফ্রাই করা হচ্ছে। কারণ জিজ্ঞেস করলাম তো উনি বললেন এটা প্রপারভাবে ফ্রাই হয় না। তো খুব একটা ভালো, এই সমস্ত গামলা কিন্তু উনি নিয়ে নিলেন এবং এটাকে ফ্রাই করবে, কাস্টমারের সামনে আরেকবার ফ্রাই করবে, দেন কাস্টমারকে কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করবে। এই হচ্ছে লক্ষ্মী কাকিমার দোকানে 2.5 টাকা পকোড়ার রহস্য। কাকিমা এখানে 1 গামলা পকোড়া ওইখান থেকে ফ্রাই করে আবার এইখানে ফ্রাই করছেন। বেশ, এই জিনিসটা খুব ভালো লাগলো। তো এখানে এর সাথে চাট মশলা আপনি কি দেন? বিট নুন।
তোমাদের একটু দেখিয়ে নিই যে কাস্টমার অর্ডার দেওয়ার পর সেটাকে কাস্টমারের সামনে কিন্তু ফ্রাই করছে, ফ্রাই করে কিভাবে সার্ভ করা হচ্ছে সেটাও তোমাদের সামনে নিয়ে আসছি। কারণ তোমরা ভিডিও দেখে অনেকে অনেক মন্তব্য, মনে অনেক ধারণা আসে। তো গরম গরম কিন্তু পকোড়া তোমরা এখানে পেয়ে যাবে শীতের দিনে। এটাকে ভালো করে কাস্টমারের সামনে অন দ্য স্পট কিন্তু এটাকে ফ্রাই করা হচ্ছে, ফ্রাই করে তারপর কিন্তু এটাকে সার্ভ করা হবে। তো দেখো অনেকক্ষণ ধরে ফ্রাই করা হচ্ছে, কারণ আমরা ভিডিওটা যদিও স্কিপ করে করে দেখাচ্ছি তোমাদের, বাট আমরা দাঁড়িয়ে থাকলাম তো সামনে, অনেকক্ষণ ধরে এটা দ্বিতীয়বারের জন্য ফ্রাই করা হয়েছে। আর মোটামুটি ফ্রাই কমপ্লিট হয়েছে, এবার সার্ভ করার পালা, সেটাকে কিন্তু নামাবে। আর একটা জিনিস ব্যাপার হচ্ছে এখানে খুব হাইজেনিক মেনটেন করে কিন্তু খাওয়ানো হচ্ছে। আর 2.5 টাকার পকোড়া মানে তোমরা উল্টো পাল্টা জিনিস ভাববে না, যথেষ্ট হাইজেনিক মেনটেন করে এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, এনাকে সত্যি স্যালুট জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই মূল্যবৃদ্ধির দিনে 2.5 টাকায় চিকেন পকোড়া দিচ্ছে, আর এতটা হাইজেনিক মেনটেন করে। দেখো এটা করা থেকে কিন্তু লাভাচ্ছে। এবার কাস্টমারের অর্ডার নিয়ে রেডি কিন্তু হবে কাস্টমারের সামনে। তো দেখো এটাকে কি কি মশলা দেবে সেটাও তোমাদের সামনে নিয়ে আসি। এই যে চলে যাচ্ছে কিন্তু প্যাকেটে, এরপর কিন্তু এখানে জাস্ট একটু বিট নুন দিয়ে দিল, ব্যাস, আর কিছু না। আর হালকা একটু চাট মশলা দিয়ে দেবে, ব্যাস, কাস্টমারকে সার্ভ করা কিন্তু এভাবেই হচ্ছে। দেখো আর একটা প্যাকিং করা হচ্ছে। দূর দূরান্ত থেকে কিন্তু লোক ছুটে আসে এই লক্ষ্মী কাকিমার দোকানে 2.5 টাকার পকোড়া খেতে। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি পকোড়া, দেখতে পাচ্ছ পকোড়ার সাইজ যেটা আছে সত্যি খুব বড় বড় সাইজ। আর জাস্ট তোমরা গরম গরম পকোড়া, সাথে কিন্তু কফি পেয়ে যাবে। কফির দাম হচ্ছে 10 টাকা। দেখো শীতকালের মৌসুমে গরম গরম কফি আর সাথে যদি বাজেট ফ্রেন্ডলি 2.5 টাকার পকোড়া হয়ে যায় তাহলে মজাই আলাদা। এবার আমাদের খাওয়ার পালা, খেয়ে কেমন লাগে সেটাও তোমাদের সামনে শেয়ার করি। টাকার পকোড়া খেতে গেলে এই যে আসতে হবে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে লক্ষ্মী কাকিমার পকোড়ার দোকানে। ঠিক আছে, পকোড়াগুলো জাস্ট 2.5 টাকা, মানে জাস্ট লুকিং লাইক অফ দ্য ওয়াও। একদম বিশ্বাস করতে পারবে না, যতক্ষণ না খেয়ে টেস্ট করে বিশ্বাস করতে পারবে না। আমি টেস্ট করি, ঠিক আছে, যে কেমন। 2.5 টাকার পকোড়া মানে তোমরা মনে করছো অন্য কিছু ব্যাপার, টেস্ট নেই এরকম ব্যাপার, বাট খেয়ে দেখি ভাই সত্যি। চিকেনটা দেখো, যদি একটু দেখাতে পারো, চিকেনটা দেখো, ওই পুরোটাই চিকেন। ঠিক আছে, 2.5 টাকা এত বড় চিকেন কোথাও পাবে? এত বড় চিকেনের পকোড়া 2.5 টাকা। অবশ্যই তোমরা একবার টেস্ট করে দেখো, সঙ্গে আছে 1 কাপ কফি, মজাই আলাদা নাকি? চলো আগে খাই, তারপর কথা। কটা থেকে দোকান খোলা থাকে? দোকান এই 3টায় খুলেছি, এবার যতক্ষণ মাল থাকবে ততক্ষণ। তাও মোটামুটি একটা 7টা 8টায় পাওয়া যাবে সন্ধ্যেবেলা? ওই 9টা 9:30। 9টার মধ্যে মোটামুটি এই মানুষজন যদি আসবে তাহলে কিভাবে? লোকেশনটা একটু বল। ঢাকুরিয়া স্টেশন থেকে এটা কোথায়? ঢাকুরিয়া স্টেশন নেমে বলবে যে রথবাড়ির সামনে। রথবাড়ির সামনে, একদম সামনে ইন্ডিয়ান অয়েলের, একদম ইন্ডিয়ান অয়েলের অপোজিট। ইন্ডিয়ান অয়েলের অপোজিটে দোকান, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপনার নাম? লক্ষ্মী কাকিমা। লক্ষ্মী কাকিমার পকোড়া।